দর্শক, এই মুহূর্তে শাহবাগে ছাত্রদলের কর্মসূচিতে বিক্ষোভ এবং হামলা হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রেস ক্লাবে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং সেখানে বিক্ষোভ করছেন তারা। আমরা সরাসরি দেখাচ্ছি সেখানকার চিত্র। সেই ছাত্র দলের কর্মসূচিতে কিন্তু এখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। পুলিশ বলছে যে তাদের কাছে আসলে ছাত্র দলের যে কর্মসূচি সেই কর্মসূচির অনুমতি নেই। অনুমতি না থাকার কারণে মূলত পুলিশ তাদেরকে এখানে কর্মসূচি করতে দেবে না। পুলিশের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল পুলিশের যে বাধা সেই বাধা উপেক্ষা করে তারা প্রেস ক্লাবের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে। বলা চলে তৃতীয় দফায় পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া এই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমরা যে বিষয়টি দেখেছি যে এই বিএনপির ছাত্রদলের যে কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি মহাসচিবের যে কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল এই কারণে আমরা দেখেছি সকাল থেকে এখানে ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সবাই মূলত আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। এই যে পুলিশের সাথে ছাত্রদলের যে ধাওয়া পাল্টা দেওয়া এটি মোকাবেলার জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারছে। আমরা সকালে একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যখন ছাত্রদলকে পুলিশ বাধা দিয়েছে, অর্থাৎ অনুমতি নেই এমন কারণে মূলত তারা করতে পারবে না সমাবেশ। এরপর আমরা যে বিষয়টি দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে এখানে বিএনপির যুগ্ম আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ মুহুর্মুহু তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করছে। মূলত ছাত্রদলের যারা আছেন আন্দোলনরত বা বিক্ষোভকারী যেটাই বলি না কেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। কারণ এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে জিয়াউর রহমানের খেতাব বাতিল ইস্যুতে বেশ কিছুদিন আগেও কিন্তু এই প্রেস ক্লাবের সামনে যে বিএনপি সমাবেশ ছিল সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। শরীফ 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 এই না কিছু তোকে কিছু দেই না তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। কারণ সকালে যখন পুলিশ তাদেরকে বলেছিল যে তারা আজকে সমাবেশটি করতে পারবে না কারণ অনুমতি নেই, অনুমতি না থাকার কারণে এখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে আসছে এবং এই অবস্থানের কারণে ছাত্রদল তাদের যে প্রতিবাদ বা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে পিছু হটেছে। আমরা দেখতে পাচ্ছি এখন প্রেস ক্লাবের যে সামনের সড়ক পুরো সড়ক চোখ দেই না কিছু ভাই
প্রেস ক্লাবের ভেতর থেকে যারা ছাত্রদলের কর্মী আছেন তারা প্রেস ক্লাবের ভেতর থেকে ইট পাটকেল এখনো নিক্ষেপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের যে সামনের সড়ক, সেই সড়কের উত্তর প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্রদলের যে প্রতিবাদ সভা ছিল, এই সভা পুলিশের অনুমতি নেই, এ কারণে পুলিশ তাদেরকে দাঁড়াতে দেবেন এটি জানিয়ে দিয়েছিল। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা যখন পুলিশের সেই বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে এসেছিল, তখনই মূলত এই ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে, ফাঁকা গুলি ছুটছে। বলা চলে এখন ছাত্রদলের যারা নেতাকর্মী ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং ছত্রভঙ্গ হয়ে প্রেস ক্লাবের যে আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে তারা এখন মূলত তারা ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। আমরা সকালে যে বিষয়টি দেখেছি যে ছাত্রদলের এই কর্মসূচিতে পুলিশ তাদেরকে বলেছিল যে অনুমতি না থাকার কারণে মূলত তাদেরকে এখানে সভা সমাবেশ করতে দেবে না। কারণ আমরা দেখেছি যে জিয়াউর রহমানের খেতাব বাতিল ইস্যুতে প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করেছে। প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে সেখানে যারা আছে এই প্রেস ক্লাবের ভেতরে থেকে যারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে তাদেরকে প্রেস ক্লাবের ভেতরে এসে তারা মূলত ধরার চেষ্টা করছে বা ধাওয়া দিচ্ছে। কারণ এই প্রেস ক্লাবের সামনে যখন পুলিশের বাধা পেয়েছিল তারা, আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে পুলিশের অবস্থান এবং ছাত্রদলের যারা কর্মী রয়েছে তারা এই প্রেস ক্লাবের যে সামনে যে মূল গেট রয়েছে সেই গেটের ভিতরে প্রবেশ করেছে। পুলিশের যে অবস্থান সেই অবস্থান আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে, অর্থাৎ পুলিশ সকালেই বলেছিল যে আজকে এই কর্মসূচি তাদের করতে দেবে না। এমন ঘোষণার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের যখন নেতাকর্মী যারা আছেন তারা যখন অবস্থান নিয়েছিল প্রেস ক্লাবের ভেতরে শুরুতে, তখনই পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে তাদেরকে সভা সমাবেশ করতে দেবে না, অনুমতি নিয়ে তাদেরকে আসতে বলেছিলেন। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুলিশে ছাত্রদলের নেতাকর্মীদের যেখানেই অবস্থান পাচ্ছেন সেখানেই দৌড়ে যাচ্ছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এখন কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে আমার কথা হচ্ছিল, অর্থাৎ এই যে বিক্ষোভ বা এই যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এর আগে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলেছিলেন যে প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশ করতে পুলিশের যে অনুমতির কথা বলছে পুলিশ, সেটি আসলে সবসময় প্রযোজ্য না। এখানে তারা বলছেন যে বিভিন্ন সময় তারা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে থাকেন এবং এই সমাবেশের যে অনুমতি সবসময় প্রয়োজন হয় না, কারণ এটি একটি প্রতিবাদ সমাবেশ এবং প্রেস ক্লাবের যে সামনের সড়ক সেই সড়ক দখল করে নেয়, এটি তারা সড়কের একটি অংশে দাঁড়িয়ে তারা তাদের যে সমাবেশ সেটি করবে এমনটি বলেছিলেন। কিন্তু এরপর আমরা দেখেছি এখানে বিএনপির নেতা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুল খান সোহেল তিনি এসেছেন এবং তার নেতৃত্বেই বলা চলে যে এখানে তারা এই যে পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে তারা এখানে, আমরা এখন দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদস্য যিনি এই বিএনপির যে ছাত্রদলের যে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটেছে এখান থেকে মূলত তিনি আহত হয়েছেন। এখন তাকে সরিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে, কারণ আমরা এখন পর্যন্ত যে বিষয়টি দেখছি যে ছাত্রদলের যে কয়েকশো নেতাকর্মী ছিলেন তারা এখন ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে সদস্য সে মাটিতে লুটে পড়েছেন, কারণ এখানে বলা চলে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদলের যারা নেতাকর্মী ছিলেন তারা। একজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় এখান থেকে অন্যান্য সদস্যরা নিয়ে যাচ্ছেন। আমরা এখন যে বিষয়টি লক্ষ্য করছি যে পুলিশের যারা আছেন তারা এখন পর্যন্ত প্রেস ক্লাবের যে সামনের সড়ক রয়েছে এখানে অবস্থান নিয়ে আছেন। আমরা প্রেস ক্লাবের ভেতরে পুলিশের যে প্রবেশ করে ছাত্রদলের যারা আছেন তাদেরকে ছত্রভঙ্গ করা সেই কাজটি তারা করেছেন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে জিয়াউর রহমানের খেতাব ইস্যুতে ছাত্রদল বা বিএনপি যখনই কর্মসূচি দিয়েছে তখন কিন্তু পুলিশের যে অবস্থান সেটি লক্ষণীয় ছিল এবং আমরা আজকেও এই বিষয়টি লক্ষ্য করেছি যে ছাত্রদল তাদের যে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ
অর্থাৎ জিয়াউর রহমানের খেতাব বাতিল ইস্যুতে যে তাদের যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে তারা সকাল থেকে এই প্রেস ক্লাবের ভিতরে এসে জড়ো হয়েছিলেন। তারা প্রেস ক্লাবের যে সামনের সড়ক রয়েছে, এখানে তাদের যে প্রতিবাদ সমাবেশ এটি তারা করার ঘোষণা দিয়েছিলেন এবং এটি তারা করতে চেয়েছিলেন। আমরা এরপরে যে বিষয়টি দেখেছি যে ছাত্রদল কর্মীরা শুরুতে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন যে তারা সংক্ষিপ্তভাবে তাদের সমাবেশ শেষ করবে, এমনকি তারা আশ্বাস দিয়েছিলেন এবং পুলিশ সে প্রেক্ষিতে বলেছে যে সাধারণত বিএনপি বা ছাত্রদল এরকম রাজনৈতিক কোনো সংগঠনের যখন কর্মসূচি পালিত হয় প্রেস ক্লাবের সামনে, যেহেতু এখন মেট্রো রেলের কাজ চলছে এই প্রেস ক্লাবের যে সামনের সড়ক, এই সামনের সড়ক দিয়ে, তো যেহেতু রাস্তা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে, এমন অবস্থায় যখন কোনো ছাত্র সংগঠন এখানে সমাবেশ বা বিক্ষোভ প্রতিবাদ করে তখন রাস্তা বন্ধ হয়ে যায়। পুলিশ সে বিষয়টি বলেছে যে জনদুর্ভোগ হবে এমন শঙ্কা থেকে মূলত তাদেরকে আজকে দাঁড়াতে দেওয়া হবে না, কিন্তু সেটিও আমরা দেখেছি যে আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে বলা চলে আধা ঘন্টা যাবৎ পুলিশের সাথে ছাত্রদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই যে ধাওয়া পাল্টা ধাওয়াতে ছাত্রদলেরও বেশ কয়েকজন আহত হয়েছে। কারণ শুরুর দিকে যখন ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন ছাত্রদল সামনের দিকে এগিয়ে আসে, অর্থাৎ তারা মিছিল সহকারে হাবিবুল নবী খান সোহেলের নেতৃত্বে মিছিল সহকারে যখন তারা সামনে আসে, আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা রমনা জোনের ডিসি আছেন, আপনি জানতে চাই যে আসলে উনি এখন কথা বলবেন না, যেহেতু এখন পর্যন্ত হ্যাঁ, ওনার সাথে একটু জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছিল এখানে, কি নিজে দেখেছেন যে এখানে পুলিশ শান্তিপূর্ণভাবে বাম পাশে ছিল, তারা প্রেস ক্লাব থেকে 400-500 জন এক নাগাড়ে বের হয়ে তারপর পুলিশের উপরে তারা হামলা করেছে এবং তাদের একটা বড় গ্রুপ প্রেস ক্লাবের ভিতরে ছিল। প্রেস ক্লাব হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা, সেখানে কখনোই কোনো কেউ যারা অসৎ উদ্দেশ্য নিয়ে থাকে সেরকম লোক আপনারা দেখছেন সমস্ত ইটগুলো পুলিশের উপর মারা হয়েছে প্রেস ক্লাবের ভিতর থেকে। তো এটা তাদের পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পনা মাফিক তারা পুলিশের উপর হামলা করেছে এবং আমরা এটার পুরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে পুলিশ বলছে যে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এই হামলার যে বিরুদ্ধে তাদের যে আইনগত ব্যবস্থা সেটি তারা নেবে। আমরা এখন পর্যন্ত যে পুলিশ তাদের যে অবস্থান সে অবস্থান নিয়ে আছে, তবে ছাত্রদল নেতাকর্মীরা যেহেতু ছত্রভঙ্গ হয়ে গেছে, বলা চলে মিনিট 10 হতে চললো যে এখন পুলিশের যে ছত্রভঙ্গ সেই ছত্রভঙ্গের কারণে আর পাল্টা কোনো ইট পাটকেল ছোড়া বা তাদের যে হামলা পুলিশের উপর সেটি তারা করছে না। কারণ এখানে সবশেষ আমরা যে বিষয়টি দেখেছি প্রেস ক্লাবের যে মূল গেট রয়েছে সেই গেটের ভেতর দিয়ে পুলিশ ভেতরে গিয়েছে এবং ভেতরে যাওয়ার পর প্রেস ক্লাবের ভেতর থেকে যারা ইট পাটকেল ছুটছিলেন ছাত্রদের তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজন তখন আহত হয়েছে। এমন প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে সকালে ছাত্রদল বলেছিল যে তাদের যেহেতু একটি প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে তারা সংক্ষিপ্ত আকারে তাদের যে আজকের কর্মসূচি সেটি পালন করবে, কিন্তু পর্যন্ত আমরা খেয়াল করেছি যে পুলিশ আরে এই যে এই রাস্তা, এই রোডটা, এই ছাত্রদলের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।